আছে। আমাকে বল, ও কেমন আছে? কোথায় পেলি? কি করে তুই খবর পেলি? তুই বল না। আরে চুপ করে আছিস কেন? কথা বল না। সৌদামিনীকে তুই কোথায় পেলি? সব বল, বল আমাকে। না, এখন কাউকে কিচ্ছু বলিস না বাবা। যেদিন আমার মাথা থেকে সব কলঙ্ক মুছে যাবে সেদিন ওরা সব জানবে। ওই মা অন্নপূর্ণার যাত্রা হচ্ছিল, সবাই রাস্তা দিয়ে যাচ্ছিল, আমার দেখে খুব কেমন হলো, মনটা ভক্তিতে ভরে উঠলো। তাই আমি ভাবলাম আমি ওদের সঙ্গে একটু হাঁটি, তাই ওদের সঙ্গে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম। হাউ ইরেসপন্সিবল সোম, তুমি চলে গেলে এইভাবে, ফোনটাকে পর্যন্ত সুইচ অফ করে রেখেছো। আমার কথা না হয় বাদ দাও, মনগুলোকে তো ভালোবাসো। তুমি জানো সকাল থেকে ওরা দাঁতে একটা কিছু কাটেনি তোমার জন্য। ছি ছি, আমার জন্য সবাই না খেয়ে আছে। আহা, রিমিকে আজ কথা দিয়েছিলাম একসাথে ভালো করে খাওয়া দাওয়া করবো, বাচ্চা মেয়েটা মুখে কিছু তোলেনি আমার জন্য। দাদামণি, জানো আমার কত চিন্তা হচ্ছিল, কত খারাপ খারাপ কথা আমার মনে আসছিল তোমাকে নিয়ে। কেন তুমি সবসময় এরকম করো বলো তো? কেন করো? অন্যায় হয়ে গেছে বাবা, শোনাবো না, আমার ভুল হয়ে গেছে। আমি বলছি তো, আমার বলা উচিত ছিল, আমার জানানো উচিত ছিল, আমার হাত থেকে বেরিয়ে গেছে, ভুল হয়ে গেছে। ওই মাকে দর্শন করতে গিয়ে আমি অতি বিভোর হয়ে গেছিলাম, মা থেকে সব বেরিয়ে গেছিল। বাবা তুই কিছু মনে করিস না, কেমন? দাদা বলি, তুমি যদি এই একই কাজ আবার আমাদের সাথে করো না, তুমি বাড়ি ফিরে আমার মোড়া মুখ দেখবে, আমি বলে দিলাম কিন্তু। শ্রীরত্না, তুই কি কথা বলছিস? একটু বলতে ভুলে গেছি বা এরকম হয়েছে বলে, দেরি হয়েছে বলে তুই এরকম ধরনের কথা বলছিস? তুই কি করে বলতে পারলি? কষ্ট হচ্ছে না দাদা বলি? আমার এইটুকু কথায় তোমার খুব কষ্ট হচ্ছে? তাহলে ভাবো, তোমাকে খুঁজে পাচ্ছিলাম না বলে আমরা কি কি কত কষ্টের মধ্যে যাচ্ছিলাম, যে কষ্টটা মৃত্যু যন্ত্রণার থেকেও কম কিছু নয়। ক্ষমা করে দে, ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়েছে আমার। ভুল না, অন্যায় হয়েছে তোমার। তুমি তো একটু জানাতে পারতে, বলো? তুমি তো একটু জানাতে পারতে যে তোমার ফিরতে দেরি হবে। এবার তুই তো রাগ করিস, তুই তো সব বুঝিস। হ্যাঁ, একটু বোঝা কথা, রাগ করিস না বাবা, তুইও রাগ করিস না, কেমন? হ্যাঁ, আমার অন্যায় হয়ে গেছে, আমি বলছি। হ্যাঁ, অন্যায়ই হয়েছে, আমার চরম অন্যায় হয়েছে। আমি সবাইকে বলছি এটা আমার অন্যায় হয়েছে।